এই মেথডে দেখতে পাচ্ছি আমাদের বৃত্তের কেন্দ্র দেয়া আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,π/3, এটা হচ্ছে r1, θ1 এবং বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। তাহলে বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো। আমরা বৃত্তের কেন্দ্র যদি জানা থাকে r1, θ1, সাথে তার ব্যাসার্ধ জানা থাকতে হবে a। যদি এই দুইটা জানি তাহলে আমরা এই বৃত্তের সমীকরণ দিয়ে a² = r² + r1² - 2r r1 cos θ - θ1 দিয়ে বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। বাট এখানে r1, θ1 আছে কিন্তু ব্যাসার্ধটা নাই। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটু বৃত্তটা এঁকে দেখতে পারি যে কি অবস্থা হয়। এটা যদি সেই বৃত্তটা হয়, সাপোজ সেই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমাদের কত, 4,π/3, π/3 মানে 60 ডিগ্রি, রাইট? সো আমরা যদি এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকার চেষ্টা করি, ফর এক্সাম্পল লেটস সে দিস ইজ দ্য স্থানাঙ্ক ব্যবস্থা। এটা y অক্ষকে স্পর্শ করে আমাদের বলা আছে, তাহলে আমরা y অক্ষকে স্পর্শ করে আঁকি। ফাইন, ধর এটা হচ্ছে y অক্ষকে স্পর্শ করে আঁকলাম। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হবে আমাদের 4 একক, এটা নির্দিষ্ট, আমি শিওর। এবং এই যে কোণটা, এটা হবে আমার π/3 বা 60 ডিগ্রি। এটা হচ্ছে π/3 বা 60 ডিগ্রি সাপোজ। এখন আমাদের দরকার হচ্ছে ব্যাসার্ধটা, তার মানে এই মানটা দরকার। এটা কিভাবে পাবো? দেখো, খেয়াল করে দেখো, এটা যা কথা, আমাদের এখানে ভূমিটাও কি একই কথা না? আমি যেখানে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, আমি যেখানে ত্রিভুজ একটা আঁকার চেষ্টা করি, যেটা হচ্ছে ভাই আমাদের সেই ত্রিভুজটা। এই ত্রিভুজের মধ্যে আমি নাম দিই ও, সাপোজ এ, সাপোজ বি। তাহলে আমাদের এই ও এ বাহুটাই তো আসলে এই যে এটাই তো আমাদের ব্যাসার্ধ, রাইট? তাহলে আমরা বলতে পারি আমাদের ব্যাসার্ধ এ ইজ ইকুয়ালস টু আসলে ও এ, আর ও ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি, ধরো আমাদের অতিভুজটা আমি জানি, আমি কোণ জানি 60 ডিগ্রি এবং ভূমি জানি, তাহলে আমি জানি cos θ = ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ইজ ইকুয়ালস টু হবে অতিভুজ ইন্টু cos θ, তার মানে 4 ইন্টু cos π/3 বা 60 ডিগ্রি। এবং cos 60 ডিগ্রি মান তোমরা জানো হাফ, সো 4/2, 4/2 মানে হচ্ছে 2। এই তো ব্যাসার্ধ পেয়ে গেলাম। ব্যাসার্ধ পেয়ে গেলে জাস্ট ইকুয়েশনের মানটা বসাই দিই। তাহলে 2² = r² প্লাস r1 এর মান হচ্ছে 4² মাইনাস 2r4 cos θ - π/3। তুমি এটাকে 60 ডিগ্রি লিখে দিলেও কোনো সমস্যা হবে না, একই কথা। সো আলটিমেটলি এখানে থাকতেছে সেটা হচ্ছে r², এই যে r², 16 থেকে 4 বাদ দিলে 12 থাকে, আর এখানে আমাদের আছে -8r cos θ - π/3। আমাদের এখানে 16 ছিল, -4 মানে হচ্ছে 12, মাইনাস প্লাস 12 ইকুয়াল হচ্ছে 0। তো এই ছিল আমাদের ম্যাথ। হোপফুলি আমি ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাই।